ওকে, আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি করছি যে বামার রিডবার্গ ইকুয়েশন যেটা ছিল, বামার রিডবার্গ সমীকরণ যেটা দেখে আসছি, ওই সমীকরণ দিয়ে হচ্ছে যে এবার এই ম্যাথটা আর কি সলভ করবো। ঠিক আছে, তো ম্যাথটাতে কি বলছে দেখো, যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি বোর অরবিটালের n = 3 থেকে লাফিয়ে n = 1 অরবিটালে ফিরে আসলো। তখন উৎপন্ন রেখা বর্ণালীর ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা যাই বলো কত হবে? এটা হচ্ছে কত? সমাধানকৃত সমস্যা 2.38। আচ্ছা, এই সেম প্রবলেম কিন্তু আমরা আগেও সলভ করছি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করা, ফ্রিকোয়েন্সি বের করা, যাই হয়ে হোক বের করা, এগুলো কিন্তু আমরা আগেও দেখে আসছি। এবং সেটা আমরা কিভাবে করতাম বলো তো? দাঁড়াও, কিভাবে করছিলাম সেটা আমরা দেখো, যে প্রথমে কি বলছে যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি বোর অরবিটালের তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে। মানে ধরো যেটা একটা হাইড্রোজেন পরমাণু, পরমাণুর কেন্দ্র, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এটা হচ্ছে তোমার n = 3, আর এটা হচ্ছে কত? ইলেকট্রনটা মনে করো এখান থেকে লাফিয়ে এখানে আসছে, n = 1 কক্ষপথে আসছে, তাই না? তো এখানে আমরা কি করতাম? প্রথমে E3 বের করতাম সূত্র দিয়ে, হ্যাঁ, তারপর কি বের করতাম? E1 বের করতাম, তারপর কি করতাম? ডেল ই বের করতাম। ডেল ই কি ছিল? যে E3 - E1 এরকম বের করতাম। এবং তারপরে এসে মনে করো, পরে এসে আমরা লিখতাম যে আমরা জানি কত, যে ডেল ই = hc/λ। এইচ এর মান জানতাম, সি এর মান জানতাম, ডেল ই তো উপর থেকে মনে করো পাইতাম, এইখান থেকে আমি কি বের করতাম? যে ল্যামডা বের করতাম। ঠিক আছে, এই প্রসেসে হচ্ছে আমরা এর আগের এই ম্যাথ ল্যামডা মনে করো বের করে আসছি। ঠিক আছে, এটা একটা পদ্ধতি ছিল। ধরো যে এটা হচ্ছে তোমার পদ্ধতি 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি পদ্ধতি 1। এবার আমরা সেম ম্যাথ করব, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? পদ্ধতি 2 এর মাধ্যমে, অর্থাৎ বামার রিডবার্গ যে ইকুয়েশনটা শিখে আসছি সেই ইকুয়েশনের মাধ্যমে করব। ঠিক আছে, আরেকটা ব্যাপার বলি, যে এই ম্যাথে কি বলছে? যে তরঙ্গ দৈর্ঘ্য না, তোমার কাছে ফ্রিকোয়েন্সি এসেছে। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারলে তুমি তো এটা জানো যে নিউ = c/λ। এই সমীকরণ জানো না? হ্যাঁ, এই সমীকরণ অবশ্যই তুমি জানো। তো এই সমীকরণে নিয়ে এসে মনে করো ল্যামডার মান বসাই দিলে, সি এর মান তুমি আগে থেকে জানো সুন্দর করে। তো বসাই দিলে হচ্ছে তুমি কিসের মান পাওয়া যেতা? তুমি হচ্ছে নিউ এর মান পাওয়া যেতা। ঠিক আছে, তাহলে এটা একটা পদ্ধতি ছিল। পদ্ধতি 1 দিয়ে আমরা কি এই সেম ম্যাথই সমাধান করে আসছি আগে, এবং করতে আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা কি করব? যে বামার রিডবার্গ ইকুয়েশন দিয়ে সেম ম্যাথ মনে করো আমরা সলভ করব। ঠিক আছে, ওকে। তো বামার রিডবার্গ ইকুয়েশন থেকে আমরা কি জানি? আমরা জানি যে 1/λ, তরঙ্গ দৈর্ঘ্য আগে বের করে নেব, যে 1/λ = কত? RH 1/n লো তার উপর স্কোয়ার মাইনাস 1/ কত? n হাইস তার উপর স্কোয়ার। তোমার বইয়ে দেখবা যেখানে n লো n হাই না লিখে n1 n2 লেখা আছে, তো তুমি n লো n হাই লিখবা, এইভাবে লিখলে সুবিধা হয়। ঠিক আছে, ইন্টু কত? যে তোমার তারপর কত ছিল? যে জেড স্কোয়ার, তাই তো? এই ছিল আমার সমীকরণ। তাহলে এখানে আমি যেগুলো যেগুলো জানি সেগুলো বের বসাই দিই। ঠিক আছে, যেহেতু আমাকে এখানে কম্পাঙ্ক বের করতে বলছে, সেহেতু হচ্ছে যে আমি রিডবার্গ সমীকরণের মান মিটারে বসাবো। ঠিক আছে, মিটারে বসাবো। মিটারে বসালে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কিসে পাবো? মিটারে পাবো। হ্যাঁ, কম্পাঙ্ক বের করতে আমার সুবিধা হবে। ওকে ওকে, ভালো কথা। তাহলে রিডবার্গ সমীকরণের মান এখানে 1/λ তোমার ঠিকই থাকবে। 1/λ মনে করো আমার আছেই। রিডবার্গ সমীকরণের মান তুমি কত বসাবা? এটার মান বসাবো, অর্থাৎ রিডবার্গ ধ্রুবকের মান বসাবো 1.09678 গুণন
10 to the power 7 ব্র্যাকেট 1 বাই এখানে ইন্টু 1 বাই এন লো কত? এন লো হচ্ছে যে লাফিয়ে কোন নাম্বার কক্ষপথে আসছে? 1 নাম্বার কক্ষপথে আসছে, তাহলে এন লো এর মান হচ্ছে কত? 1। ঠিক আছে, এটা নিয়ে আশা করি কোনো সন্দেহ নাই। মাইনাস 1 বাই এন হাই কত নাম্বার কক্ষপথ থেকে, মানে হাই কক্ষপথ থেকে আসে 3 নাম্বার কক্ষপথে, মানে 3 স্কোয়ার ইন্টু জেটের মান কত? যেহেতু হাইড্রোজেন এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তার উপর স্কোয়ার। ওকে, এখন এটা হচ্ছে যে আমি এখন ক্যালকুলেট করব। তো যদি ক্যালকুলেট করো, আগে ব্র্যাকেটের অংশটুকুর মান বের করে নিই। সেটা হচ্ছে কত? যে 1 মাইনাস কত? 1/9, 1 ভাগ 3 স্কোয়ার করলে 9, হ্যাঁ 1/9, এটার মান বের করে নিলাম। ওকে, গুণন কত? এই যে রিডবার্গ ধ্রুবকের মানটা 1.09678 গুণন 10 to the power 7, এটা ঠিক আছে। তাহলে এটা কত আসছে? আর 1 স্কোয়ার সাথে গুণন করলে তো ওইটাই। তাহলে এটাকে আমি যদি লিখি, দেখো 1 2 এমনি নর্মাল সংখ্যায় আসছে, যদিও আমি ওইটাই লিখি, সায়েন্টিফিক সংখ্যায় আসেনি। যে 9 7 4 9 1 5 5.56 এটা লিখলাম। এটা হচ্ছে কত? আমার 1/λ এর মান। ঠিক আছে, তাহলে এর নিচে মনে করো আছে, তাহলে হচ্ছে আমার ল্যামডার মান কত হবে? তখন হচ্ছে যে আমার ল্যামডা এর মান হবে 1 ওই মানটা 974915556। ঠিক আছে, এটাকে আমি অ্যান্সার হিসেবে মেরে দিলাম। তাহলে কত? 1 ভাগ অ্যান্সার কত হয়? 1.026। তখন তোমার অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু আসে 1.02573। বেশ কিছু ঘর পর্যন্ত আমি নিলাম, গুণন 10⁻7। এটা কিসে আসবে? মিটারে আসবে অবশ্যই, যেহেতু আমি হচ্ছে যে কি রিডবার্গ ধ্রুবকের মান মিটারে বসাইছি। আচ্ছা, আমি ল্যামডার মান বের করছি, দেখছো? এখন হচ্ছে যে আমার আগের পদ্ধতি 1-এর মতো অত লম্বা আচ্ছা প্রসেস আসেনি। এখন আমরা জানি, আমাকে যেহেতু ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, আমরা জানি কি জানি? যে ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু কত? c/λ। সি এর মান তো তুমি জানো যে 3 গুণন 10 to the power 8 মিটার পার সেকেন্ড এককে বসাইছে, হ্যাঁ। আর ল্যামডা এর মান হচ্ছে যে 1.02573 গুণন 10⁻7, একক ভুল করা যাবে না। তাহলে কি হয়? আমি হচ্ছে যে আলোর যে বেগটা আছে সেটাকে গুণ করে নিই, 3 গুণন 10 to the power 8 ডিভাইডেড বাই আমার আগের ল্যামডার মান বের করা ছিল, অ্যান্সার চাপে দিলাম একবারে। তাহলে আসে কত? 2.92 গুণন 10 to the power 15। ঠিক আছে, মান আসে কত? ফ্রিকোয়েন্সির মান আসে 2.92 গুণন 10 to the power 15 হার্টজ। তোমার বইয়ে এরকম করে করা নাই, তোমার বইয়ে একটু আলাদা রকম করে করা আছে, হ্যাঁ। তো বইয়ের প্রসেস ফলো করার তোমার দরকার নেই। আমি যেই প্রসেসে করছি এই প্রসেসেই হচ্ছে তুমি ম্যাথ করবা, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, এইভাবে করলে তোমার ম্যাথ ভুল হওয়ার কোনো চান্স নেই। দেখো এইভাবে আমি খুব সুন্দর করে ফ্রিকোয়েন্সি, বইয়ের উত্তরের সাথে আমার উত্তর সুন্দর করে মিলে গেছে। ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না। ওকে, তোমরা চাইলে এখন এই সেম ম্যাথ পদ্ধতি 1-এর মতো করে, অর্থাৎ আগে যেভাবে শিখে আসছি ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের ম্যাথও সেম ম্যাথই, এটাও আমরা হচ্ছে যে পদ্ধতি 1 দিয়েই করতে পারতাম। ওকে, তো 1 দিয়ে না করে হচ্ছে যে যেহেতু এবার আমরা বামার রিডবার্গ সমীকরণ জানি, তো সেইখান থেকে মনে করো এখন আমরা ম্যাথ সলভ করব। সেম ম্যাথই আবার করাচ্ছি। নাও, এটা হচ্ছে তোমার বইয়ের সমাধানকৃত সমস্যা হচ্ছে 2.39।
আমরা কি জানি যে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n লো তার উপরে স্কোয়ার মাইনাস 1/n হাই তার উপরে স্কোয়ার গুণন কত জেড স্কোয়ার না দিলে চলতো, যেহেতু হাইড্রোজেন নিয়েই কাজ করতেছি। তাহলে কত যে আচ্ছা ম্যাথ না পড়েই করা শুরু করছি, কি একটা অবস্থা দেখো। যে কি বলছে যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, আচ্ছা আসলো 4 নাম্বার থেকে 2 নম্বরে আসছে, তখন সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ আমাকে ল্যামডা বের করতে বলছে। হ্যাঁ, কি বের করতে বলছে? ল্যামডা বের করতে বলছে। অ্যান্ড বলছে যে বিকিরণের বর্ণগিরূপ হবে। তাহলে ল্যামডা যদি আমি বের করতে পারি তাহলে হচ্ছে বিকিরণের বর্ণগিরূপ হবে, সেটা হচ্ছে বলতে পারবো। অর্থাৎ কী কালারের বিকিরণ হবে সেটাও আমি ব্যাখ্যা করতে পারবো, বলতে পারবো। এখন মান বসাচ্ছে কি, আমার ল্যামডার মান দরকার। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু RH। RH এর মান আসলে আমি কোনটা বসাবো? মিটারে বসাবো না ন্যানোমিটারে বসাবো? আমি এবার হচ্ছে যে মিটারে না বসায় ন্যানোমিটারে বসাবো। এর কারণটা হচ্ছে এটা যে কারণ আমি যে দৃশ্যমান আলোর যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, যে 7টা যে বর্ণালীর যে রেঞ্জ পড়ছি, তরঙ্গ দৈর্ঘ্য পড়ছি, ওগুলো কিন্তু দেখো খেয়াল করে দেখবা যে সব ন্যানোমিটারে পড়ছি। ঠিক আছে, ন্যানোমিটার হইলে হচ্ছে কি আমি বর্ণগুলো বলতে পারবো যে কোন বর্ণের। এই কারণে আমার উত্তরটা যাতে একবারে ন্যানোমিটারে আসে, এই কারণে হচ্ছে আমি রিডবার্গ ধ্রুবকের মান ন্যানোমিটারেই হচ্ছে যে বসাবো। ঠিক আছে, ন্যানোমিটারে বসাবো। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান আছে ন্যানোমিটারে যদি বসাও তাহলে আসে কত বলো তো, যে তাহলে আসে যে 1.09678 গুণন 10⁻² ন্যানোমিটার বসালাম। তাহলে 1/n লো কত বলো তো, কয় নাম্বার থেকে কয় নাম্বার আসে? 4 নাম্বার থেকে 2 নাম্বার আসে। তাহলে n লো হচ্ছে 2, তার উপরে স্কোয়ার মাইনাস 1/ কত, হাই কত ছিল 4, তার উপরে স্কোয়ার গুণন কত 1 তার উপর স্কোয়ার। এরকম 1 স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এখন হচ্ছে যে নর্মালি যদি আমি ক্যালকুলেট করি তাহলে কী হয় দেখো, আগে এই ব্র্যাকেটের অংশটুকু করে তারপর এটার সাথে গুণ করবো। তাহলে হচ্ছে যে কত, এটা হচ্ছে 1/4 মাইনাস 1/16, তাই তো, ব্র্যাকেট 1/4 মাইনাস ব্র্যাকেট 1/16 এটা পাইছে গুণন 1.09678 গুণন 10⁻²। কত আসে? 2.0565, এক ঘর ইয়ে করে নিলাম, গুণন 10⁻3। আচ্ছা ঠিকঠাক হইলো কি না, এবার ঝামেলা লাগতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা পরে দেখা যাচ্ছে ঠিক হইলো কি না। যে 1/λ মনে করো, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, যে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার উল্টা যাবে, এটা মনে করো উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো, তাহলে 1/, এটা 1/2.0565 গুণন 10⁻³ অ্যান্সার। তাহলে 1 অ্যান্সার কত হয়? এই তো আমি ল্যামডার মান পাই গেছি, সুন্দর একটা মান। ঠিক আছে, এখান থেকে আমি ল্যামডার সুন্দর একটা মান পাইছি। কত পাইছি দেখো তো, 486.27 ন্যানোমিটার। ঠিক আছে, উত্তর হচ্ছে কিছু ন্যানোমিটার। এখন এটা কোন কালারের বলো তো, এটা হচ্ছে কোন কালারের বলো তো, যে তুমি একটা রেঞ্জ পড়ছিলে না এরকম, যে 450 থেকে হচ্ছে যে 500, 450 থেকে 500 ন্যানোমিটার হলে ওটা কি হয়? ওইটা হয় আসমানি। আসমানি বা ব্লু। তার মানে এটা কোন কালার শো করবে, তখন লিখে দিবা যে অতএব বিকিরণের, এখান থেকে তুমি বলতে পারো যে বিকিরণের বর্ণ কি? আসমানি।
যেহেতু এই রেঞ্জের মধ্যে পড়ে 450 থেকে 500 এর মধ্যে পড়ে। আসমানি, বিকিরণের বর্ণ হচ্ছে আসমানি। দ্যাটস ইট, সিম্পল তোমার ম্যাথ। ঠিক আছে, ওকে দেন নেক্সট। এবার যে ম্যাথটা শিখবো 2.40 সমাধানকৃত সমস্যা। এই ম্যাথটা দেখতে সোজা হলেও এই ম্যাথটার মধ্যে একটু প্যাচ আছে, তো তোমাকে আগে প্যাচটা খুলতে হবে, তাহলে হচ্ছে যে তুমি সহজে করতে পারবে। যদিও ম্যাথের মধ্যে প্যাচটা খুলে দেওয়া আছে, তো তোমাকে প্যাচটা বুঝতে হবে যে আসলে প্যাচাইছে কোথায়। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্র্যাকেট সিরিজ, কোন সিরিজের কথা বলছে? ব্র্যাকেট সিরিজ। তোমাকে যখনই ব্র্যাকেট সিরিজের কথা বলবে, তোমাকে যখনই কি বলবে যে ব্র্যাকেট সিরিজের কথা বলবে, তুমি ধরে নিবা যে ব্র্যাকেট সিরিজ কয় নাম্বার সিরিজ বলো তো? যে প্রথমে লাইমেন, বামার, প্যাশচেন, ব্র্যাকেট। ব্র্যাকেট সিরিজ মানে হচ্ছে তোমার এন লো। ব্র্যাকেট সিরিজে কি হয় মনে করে একটু দেখো, ব্র্যাকেট সিরিজে কি হয় যে এন লো যেটা, সেটা হয় তোমার 4 নাম্বার কক্ষপথ। এন লো এর মান কত? 4। আর উপরের কক্ষপথগুলো 5, 6, 7, 8। মনে করা হচ্ছে যে এটা 5 নম্বর কক্ষপথ, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, তার উপরটা কত? 8 নম্বর, এরকম। তো ব্র্যাকেট সিরিজের বেলা কি হয়, হাইড্রোজেনের ইলেকট্রনগুলো যে 5 নাম্বার থেকে মনে করো 4 নাম্বারে ফিরে আসতেছে, অথবা 6 নাম্বার থেকে 4 নাম্বারে ফিরে আসে, অথবা 7 নাম্বার থেকে 4 নাম্বারে ফিরে আসে, অথবা 8 নাম্বার থেকে কি 4 নাম্বারে ফিরে আসে। তো ব্র্যাকেট সিরিজে কি হয় যে আমরা তো সিরিজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসছি যে এগুলো হচ্ছে এন হাইয়ের মান, ঠিক আছে? উপরের হচ্ছে যে 5, 6, 7, 8 এগুলো হচ্ছে এন হাইয়ের মান। আর এন লো কত ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে? এন লো এর মান হচ্ছে অলওয়েজ 4। এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝে থাকো, এখন ম্যাথটা বুঝতে পারবা যে হাইড্রোজেনের পারমাণবিক প্রণালীর ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন কি বলছে, যে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন। এখানে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন বলছে, তুমি আবার এন এর মান 3 আবার ধরতে যাবে না। ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন বোঝাইতে বলছে যে লো থেকে 3 নাম্বার লাইন, লো থেকে 3 নাম্বার লাইন। তাহলে লো থেকে 3 নাম্বার লাইন কত? 1, 2, 3। অর্থাৎ আমাকে 7 নাম্বার লাইনটার কথা বলা হচ্ছে। তৃতীয় ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন মানে কত? অর্থাৎ এন এর মান কত? এন হাই এর মান কত? 7। তাহলে হচ্ছে যে আমার এখানে কত, যে এন হাই মূলত হচ্ছে কত? এন হাই হচ্ছে তোমার 7। আশা করি বুঝতে পারছো। এই কারণে দেখো তোমার এখানে লেখা আছে যে n2 = 7। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এই জিনিসটা ধরতে পারলে এখন তরঙ্গ দৈর্ঘ্য তুমি সহজেই নির্ণয় করতে পারবা। কীভাবে নির্ণয় করতে পারবা? যে আমরা জানি কি জানি বলো, যে 1/λ = RH, 1 হচ্ছে যে n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। জেডের মান তো 1। এখন এই মানগুলো বসায় দিয়ে তোমার নিজ দায়িত্বে সুন্দর করে ক্যালকুলেট করে নেবে। এখানে আর এর মান তুমি ন্যানোমিটারে বসাইতে পারো। ন্যানোমিটারে বসালে তোমার ল্যামডার মান ন্যানোমিটারে আসবে, আর যদি মিটারে বসাও ল্যামডার মান মিটারে আসবে। ধরো এখান থেকে তুমি তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দেখবা যে ল্যামডার মান চলে আসছে কত? ল্যামডার মান চলে আসছে হচ্ছে ন্যানোমিটারে যদি বসাও তাহলে আসবে 2.16568 গুণন 10³ ন্যানোমিটার। হ্যাঁ, এইরকম ন্যানোমিটার আসবে। এটা একটা অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যান্সার। করলাম না, জাস্ট বুঝাই দিলাম ম্যাথটা সুন্দর করে। আশা করি বুঝতে পারছো যে ম্যাথটার প্যাচটা কোথায় আর কীভাবে তোমাকে এইরকম ম্যাথ সলভ করতে হবে। এটা কিন্তু বোর্ডে আসে এই ধরনের ম্যাথ। আমি যেগুলো ম্যাথই করাচ্ছি এখন সবগুলো ম্যাথই হচ্ছে যে বোর্ডে আসার মতো ম্যাথ আসছিল। এটা হচ্ছে অভিন্ন বোর্ড, 2018 সালে সম্ভবত আসছিল। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট ম্যাথ দেখো কি বলছে। কত? সমাধানকৃত সমস্যা 2.41। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বাহ, কি সুন্দর উল্টাপাল্টা কথা লিখে রাখছে। কি বলছে? যে হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালীর, ভালো কথা, লাইমেন সিরিজ। কোন সিরিজ? লাইমেন সিরিজ, ঠিক আছে? তার মানে লাইমেন সিরিজ যখনই তোমাকে বলবে যে লাইমেন সিরিজ,
লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ মানে কত? এন লো, সবার নিচের যে স্তরটা সেটা হচ্ছে কত? এন লো হচ্ছে, লাইম্যান হচ্ছে কত? 1 নম্বর সিরিজ। তাহলে এন লো এর মান হচ্ছে অলওয়েজ 1। এখন কি বলছে যে লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর। দেখো এখানে কিন্তু তোমাকে 4 নাম্বার লাইন বলেনি, হ্যাঁ 4 নাম্বার লাইন বলেনি, বলছে কি চতুর্থ শক্তি স্তর। তো এন লো হচ্ছে প্রথম শক্তি স্তর, তাহলে তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপরে কত? চতুর্থ। তাহলে এন হাই হচ্ছে কত? 4। এই ম্যাথটার আগের ম্যাথটার মধ্যে পার্থক্য ছিল, এর আগের ম্যাথে বলছিল তৃতীয় লাইন, যখন তোমাকে বলবে যে তৃতীয় লাইন বা চতুর্থ লাইন, তখন হচ্ছে যে এন লো এর সাথে তোমাকে ওই সংখ্যাটা যোগ করে দিতে হবে। এন লো এর মান ছিল 4, সেই 4-এর সাথে তুমি মনে করো তৃতীয় লাইন যোগ করে 4 আর 3 কত করছো? 7 করছো। কিন্তু এইখানে তোমাকে লাইম্যান সিরিজ বলছে ঠিক আছে, কিন্তু বলছে কি চতুর্থ শক্তি স্তর ডিরেক্ট উল্লেখ করে দিছে, এই কারণে তোমার হচ্ছে কি এন হাই এর মান 4। তুমি আবার 4 আর যোগ করে 5 বানাইও না যেন। তো এই পার্থক্য বোঝানোর জন্যই আসলে আমি তোমাকে এই দুইটা ম্যাথ আলাদা আলাদা করে দিয়েছি। থেকে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সেম জিনিস এখানে আবার তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে কি তুমি এই 1/l ল্যামডার যে সূত্র আছে এই সূত্রটা ইউজ করবো, যে 1/λ ইজ ইকুয়াল টু কত? আর এইচ 1 হচ্ছে এন লো যেহেতু 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস আর হচ্ছে কত? 1/4 স্কোয়ার ইন্টু কত? জেড এর মান 1, তাই 1 স্কোয়ার। এই সমীকরণ আর এর মান তুমি হচ্ছে যে ন্যানোমিটারে বসাবা। বসায় যদি সম্পূর্ণটাকে ক্যালকুলেট করো, তাহলে তুমি ল্যামডা এর মান পাবা 97.235 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, একই ধরনের ম্যাথ আমরা বেশ কিছু ম্যাথ সলভ করলাম, আশা করি বুঝতে পারছি। তো সেম ম্যাথ তুমি চাইলে আবার কী করতে পারো, ওই পদ্ধতি 1 যে আছে ওই পদ্ধতিতেও কী করতে পারো? সলভ করতে পারো। তো তোমার পার্সোনাল ইচ্ছা যে তুমি এইভাবে করবা না এইভাবে করবা, দুইটাই ভালো পদ্ধতি এবং দুইটাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতি। তোমার যেটা ভালো মনে হয় তুমি করিও, সমস্যা নেই। তো আমার এইটা আর কি বেশি ভালো লাগতো। আচ্ছা, তোমার বইয়ে হয়েছে কি যে 2.41 পর্যন্ত সলভ করার পর মাঝখানে দুইটা তোমার থিওরি আসছে, ওই যে থিওরিগুলো আমি আগে আলোচনা করছি, যে রেখা বর্ণালীর সাহায্যে, অর্থাৎ তারপর আছে তোমার 2.6 থিওরি, এটা আমি পড়াইছি। তারপরে তোমার 2.73 এটা আমি পড়াইছি। তো এই দুটো থিওরির পরে দেখবা যে আবার আমাদের ম্যাথ আছে যে সমাধানকৃত সমস্যা 2.42। কত? সমাধানকৃত সমস্যা 2.42। এই জিনিসটা, এই ম্যাথটা হচ্ছে যে এই ম্যাথগুলোর মতো একদম হুবহু, তাই হচ্ছে যেটা তোমার হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা কি করবো, যে সমাধানকৃত সমস্যা এবার 2.43 দেখবো। ওকে, আচ্ছা, সমাধানকৃত সমস্যা কত? 2.43। এটা হচ্ছে গিয়ে তোমার কুমিল্লা বোর্ড 2019 সালে আসা। এই প্রশ্নটা কোথায় আসছে? বোর্ড 2019 সালে আসছিল। আগের ম্যাথগুলো বোর্ডে আসছিল, আমি লিখি নাই, এটা মনে হলো যে লিখি তাই লিখলাম। তো কুমিল্লা বোর্ড মনে করো 2000 সালে আসছিল। তো এটার জন্য উদ্দীপক আমার একটা দেওয়া ছিল। উদ্দীপকে দিয়ে কি বলছে, এরকম একটা উদ্দীপক দিছে, দিয়ে নিচে বলছে যে এটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। কি বলছে? এটা হাইড্রোজেন বর্ণালী। এবং এই যে রেখাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি, ওই যে হাইড্রোজেনের কক্ষপথগুলোকে মনে করে একটু কেটে কেটে তোমার হচ্ছে দিছে। এখানে 1 যেটা সেটা অবশ্যই প্রথম কক্ষপথ, তারপর তো দ্বিতীয় কক্ষপথ, তারপর তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ। ভালো কথা, উদ্দীপক আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে প্রশ্নটা করছে কি, যে উদ্দীপকের বি শক্তি স্তরে সৃষ্ট তৃতীয় বর্ণালী রেখার, কি কোন বর্ণালী রেখার? তৃতীয় বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দৃশ্যমান হয়ে গেছে, দৃশ্যমান হবে কি না সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, এখানে দেখেই তুমি বুঝতে পারতেছো যে এটা কোন মানে এই উদ্দীপকটা কোন সিরিজের বলো তো? এই উদ্দীপকটা হচ্ছে যে বামার সিরিজের। কারণ বামার সিরিজ কেন? কারণ হচ্ছে যে এন লো যেটা সেটা হচ্ছে এন লো কত? এন লো হচ্ছে তোমার কত? 2। এন লো কত? 2। যেহেতু বামার সিরিজ তাই দেখো যে এন 2 নম্বর কক্ষপথে যেহেতু সবগুলো ইলেকট্রন ফিরে আসছে, তাই হচ্ছে কত? এন লো এর মান 2। ভালো কথা। এবং বলছে কি
যে বি শক্তিস্তরে সৃষ্ট তৃতীয় বর্ণালী রেখা, এই যে তৃতীয় বর্ণালী রেখা, তার মানে কি এটা হচ্ছে তোমার এন লো, তারপর হচ্ছে যে প্রথম বর্ণালী রেখা, দ্বিতীয় বর্ণালী রেখা, তৃতীয় বর্ণালী রেখা। তার মানে কি আমাকে এন লো এর সাথে কি করতে হবে, এই 3 যোগ করতে হবে। তাহলে এন হাই কত, তৃতীয় বর্ণালী রেখা বলতে বোঝাচ্ছে কত, 5 নাম্বার কক্ষপথ। এন হাই বলতে বোঝাচ্ছে হচ্ছে কত, 2 + 3, এরকম করে দেখা যাবে যে 5। এন হাই হচ্ছে কত, 5। তৃতীয় রেখা বলতে যে এইটাই হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় রেখা, যে তৃতীয় বর্ণালী রেখা, অর্থাৎ 5 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে আসছে, 2 নাম্বার। তো আশাতে যে তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ সৃষ্টি হয়েছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে, সৃষ্টি হবে কি না তা গাণিতিকভাবে কি করো, ব্যাখ্যা করো। তুমি শিওর থাকো যে যেহেতু এটা বামার সিরিজ, তাহলে এখান থেকে যে তুমি ল্যামডা পাবা ওটা দৃশ্যমান আলোয় পাবা, কারণ বামার সিরিজের প্রত্যেকটা, যে হাইড্রোজেনের বামার সিরিজের 4টা পড়ছিলেন না, রেড, গ্রিন, ভায়োলেট আর কি আসমানি বা নীল পড়ছিলেন না 4টা, তো ওই 4টাই হচ্ছে যে কি দৃশ্যমান ছিল। তার মানে এখানে আমরা যেটা পাবো অবশ্যই আমি কি দৃশ্যমান রেখাই পাবো, এবং ওই কয়টা বর্ণালীর ভিতরেই যে কোনো একটা পাবো, তুমি শিওর থাকো। তাহলে এন লো আর এন হাই যেহেতু পাইছো, তাহলে তুমি এখন এখান থেকে কি বের করতে পারবা, সুন্দর করে কি বের করতে পারবা, যে 1/λ ইজ ইকুয়াল টু RH 1 কত এন লো স্কোয়ার মাইনাস এন কত হাই স্কোয়ার ইন্টু কত জেড স্কোয়ার, জেডের মান তো 1, তাও লিখলাম, যাও কোনো সমস্যা নেই। তাহলে কত হচ্ছে 1/λ, এটার মান অবশ্যই হচ্ছে যে ন্যানোমিটারে বসাবো, ঠিক আছে, আর এইচ এর মান, কারণ আমার এবার হচ্ছে এবার ওই বর্ণ দেখাইতে হবে যে কোন কালার। তো যখন আমার এরকম কালার দেখাইতে বলবে তখন হচ্ছে আমি ন্যানোমিটারে বসাবো। ন্যানোমিটারে বসাইলে হয় কত, যে 1.09678 গুণন 10⁻², আচ্ছা 10⁻² গুণন 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার ইন্টু কত 1 স্কোয়ার। এখন এখান থেকে তুমি ল্যামডা বের করতে পারবা, এখান থেকে তুমি ল্যামডার মান কত পাবা, ক্যালকুলেট করে পাবা হচ্ছে ল্যামডার মান 434.17 ন্যানোমিটার, ঠিক আছে। এটা তাহলে এটা 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 হচ্ছে কোন রঙের হবে, তুমি তো হচ্ছে যে একটা রেঞ্জ জানো, কি রেঞ্জ জানো, যে হ্যাঁ এটা হচ্ছে কি দৃশ্যমান অবশ্যই হবে, যে দৃশ্যমান বর্ণালী, এবং হচ্ছে কি, এবং এটা কোন রঙের, এটা হচ্ছে নীল বর্ণের, কি বর্ণের, নীল বর্ণের, কারণ নীল বর্ণের রেঞ্জটা হচ্ছে কত, নীল বর্ণের, কারণ তুমি ভালো করেই জানো যে নীল বর্ণের কত, নীল বর্ণের রেঞ্জ হচ্ছে 424 থেকে 450 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে হচ্ছে কি দেখা যায় 434, অর্থাৎ 424 আর 450-এর মাঝামাঝি, তার মানে এই কালারটা নির্দ্বিধায় নীল বর্ণের হবে, কোনো ভেজাল নেই। তাহলে এখান থেকে আমি মোটামুটি 4-5টা ম্যাথ করলাম আমাদের এখানে, আর যদি আমি 4-5টা ম্যাথ করি তাহলে হচ্ছে বর্ণালী রিলেটেড মোটামুটি সব ম্যাথ শেষ। আমি নেক্সট ক্লাসে হচ্ছে যে কি আর 5টা ম্যাথ করাই, এখানকার ম্যাথ শেষ করাই দিয়ে হচ্ছে নেক্সট টপিকে চলে যাব। ওকে, ভালো থাকো।